আসলে কি আমরা ধনী হয়ে গেলাম? আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গেলাম? উত্তর যদি হয় না, তাহলে বলবো কেন 20 টাকা দিয়ে আমাদের হাফ লিটার পানি কিনে খেতে হয়। আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দেখেছি কাতার এবং সৌদি আরবে 1.5 লিটারের 6টি বোতলে 1 কেস হয়। সে 1 কেস পানির বোতলের দাম 3 রিয়াল। দ্যাট মিন্স 3 রিয়ালে বর্তমানে সর্বোচ্চ 100 টাকা হয়। আমি 100 টাকায় ধরে নিলাম। সেই 100 টাকা দিয়ে 9 লিটার পানি পাওয়া যায়। 1.5 লিটার 6টি বোতল মানে 9 লিটার। 9 লিটার পানি পাওয়া যায় 100 টাকা দিয়ে। আমাদের দেশে হাফ লিটার পানি আমরা কিনে খেতে হয় 20 টাকা দিয়ে। তাহলে চিন্তা করে দেখেন, আসলে কি আমরা বড় লোক না? আমরা কি রিচম্যান না? আর যদি রিচম্যান নাই হই, তাহলে কেন আমরা 20 টাকা দিয়ে হাফ লিটার পানি কিনে খেতে হবে? সৌদি আরব অথবা কাতারে যাদের কাজ আছে, যারা কাজ পায়, 1 ঘন্টায় 10 থেকে 20 রিয়াল কাজ করে থাকে। আমি অ্যাভারেজ ধরে নিলাম 15 রিয়াল। 15 রিয়ালে বাংলাদেশের 450 থেকে 500 টাকা হয়ে থাকে। 1 ঘন্টায় 500 টাকা ইনকাম করতে পারে যে দেশে, সে দেশে 1.5 লিটার পানির দাম পড়ে মাত্র 17 টাকা। আর যে দেশে 8 থেকে 10 ঘন্টা কাজ করার পর 500 টাকা পায়, সে দেশে হাফ লিটার পানির দাম 20 টাকা। তাহলে চিন্তা করে দেখেন আমরা কোন অবস্থায় আছি। অতি মুনাফাখুরি ব্যবসায়িকরা আমাদের উপর কি পরিমাণ জুলুম, কি পরিমাণ টর্চারিং, নির্যাতন করছে অর্থনৈতিকভাবে, সেটা একটু খেয়াল করে দেখেন। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো প্রতিবাদ করতে হবে। আমরা কেন 20 টাকা দিয়ে হাফ লিটার পানি কিনে খেতে হবে? শুধু আমি পানি দিয়ে বোঝাচ্ছি, অন্যান্য অনেক বিষয়ে অন্যান্য দেশ থেকে, উন্নত দেশ থেকে আমরা অনেক বেশি টাকা দিয়ে কিনে খেতে হয়, কিন্তু আমাদের আয় তো ওই দেশের মতো অনেক বেশি না। কিন্তু আমরা কেন বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে? তা আমাদেরকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিবেন। আশা করি প্রতিবাদ হলে প্রতিহত হবেই, ইনশাআল্লাহ।